হায় রে কপাল, ভাগ্য করে কপাল পেয়েছি আমি। আজ 5টা বৌমা থাকার সত্ত্বেও সকালে 1 কাপ চাও জোটে না। কতদিন যে এভাবে কাটাবো কেই জানে। দূর দূর, আমি কাঁদছি কেন? কান্নাকাটি না করে বরং একটা বুদ্ধি বের করি বৌমাদের জব্দ করার জন্য। কিন্তু কিন্তু কি কি করি? হ্যাঁ, বৌমাদের জন্য একটা প্রতিযোগিতার ঘোষণা করব আর বলবো যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে আমার সোনার হারটা উপহার দেব, আর এই সুযোগে আমার সেবা যত্নও করিয়ে নেব। হ্যাঁ, এবার এবার তাহলে যাই, গিয়ে বৌমাদের ডাকা শুরু করি। কে কে এত সকাল সকাল দরজায় টোকা দিচ্ছে? ধুত্তেরি, কে এখন দরজায় টোকা দিচ্ছে? দরজায় টোকা? সবে ভাবছিলাম উঠবো। দরজায় টোকা মারা, দেখি তো কে। দেরি হয়ে গেল উঠতে, তাই মনে হয় মা দরজায় টোকা দিচ্ছে। দেখি তো গিয়ে। মেজো, তুই আমার দরজায় টোকা দিচ্ছিলি? আমার কি কাজ নেই নাকি গো? আমার ঘরে গিয়ে কে টোকা দিল? আমারও। হ্যাঁ, আমারও। আমি তো ভাবলাম সেজো বউ হয়তো। হ্যাঁ, আর আমারও। তোরা কেউ নোস যখন কে দিল টোকা? আমি বৌমা। আপনি? আপনি কেন? সকাল সকাল কি একটু শান্তিতে ঘুমাতেও দিতে ইচ্ছা করে না আপনার? তাই না তাই, বড় বউ ঠিক বলেছো। দাঁড়াও না মেজো বউ, হয়তো মায়ের কোনো দরকার আছে। তাই দরকার আছে বলে কি আমাদের ঘুম নষ্ট করবেন? আচ্ছা বাদ দাও সব কথা। বলুন মা, কেন আমাদের দরজায় টোকা দিচ্ছিলেন? আমি তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। তো মানে? প্রতিযোগিতা মানে? কিসের প্রতিযোগিতা? হ্যাঁ মা, বলুন কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতাটা হলো তোমাদের 5 জনের মধ্যে কে সব থেকে বেশি আমাকে সেবা আদর যত্ন করতে পারে সেটাই দেখবো। হ্যাঁ, আপনি ভাবলেন কিভাবে মা আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? হ্যাঁ, তাই না তাই, আমিও অংশগ্রহণ করব না। আর আমিও না। আমাকে কি সেবা যত্ন করে তার ঠিক নেই, আমি নাকি ওনার সেবা যত্ন করব? আমি জানতাম তোমরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তা সেজো বউ, ছোট বউ, তোমরা কিছু বলবে না যে তোমরা কি অংশগ্রহণ করতে চাও নাকি চাও না? প্রতিযোগিতা মানে পুরস্কারও আছে, আর সেই পুরস্কারটা পেতে হলে প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করতেই হবে। কি গো সেজো বউ, কিছু বলছো না যে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে নাকি গা? না না মা, তা নয়, আমি অংশগ্রহণ করতে চাই। আমিও অংশগ্রহণ করব মা। ঠিক আছে রে সেজো ছোট, তোরা যখন নিজের পায়ে কুড়াল মারতে যাচ্ছিস তো যা, আমি চলি। হ্যাঁ, আমিও যাই বাবা, গিয়ে একটু ঘুমিয়ে নি। যাবে তো বৌমা, যাবে তো, তবে এটা শুনে যাও, প্রতিযোগিতায় সেজো বৌমা ছোট বৌমার মধ্যে যে বৌমা বিজয়ী হবে তাকে আমি আমার এই সোনার হারটা উপহার দেব। হ্যাঁ। কি সোনার হার? এত বড় ভুল করে ফেললাম, কি করি এবার? সোনার হার উপহার পাবে ছোট না হলে সেজো বউ? সোনার হার শুনে তো ঘরের দিকে পাই যাচ্ছে না। না না না, এ সুযোগ ছাড়া যাবে না। জানতাম আমি নিশ্চয় ভালো পুরস্কারই আছে, তাই বুদ্ধি করে ভাগ্যিস অংশগ্রহণ করব বলেছিলাম। সোনার হার, আহা, একটু আন্দাজ করতে পেরেছিলাম যদিও, তাই তো শাশুড়ি বলা মাত্রই অংশগ্রহণ করতে রাজি হয়ে গেছি। ভালোই হয়েছে, হারটা তাহলে আমি পাবো এবার। বলছি মা,
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, কেননা আমি আপনার সেবা যত্ন করার কোনো সুযোগই হাতছাড়া করতে চাই না। হ্যাঁ মা, আমার সেবা যত্ন নাকি সোনার হাটটা ছাড়ার সুযোগ ছাড়তে পারছে না বৌমা? কি বলছেন মা? এরকমটা নয় মা, আমিও আপনার সেবা যত্ন করতে চাই মা। হ্যাঁ মা, আমিও আপনার সেবা যত্ন করতে চাই, তাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি আর না পারি। হ্যাঁ বুঝেছি, সোনার হাটটা পাওয়ার জন্য তোমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খবরটা পেয়ে আমি খুশি হয়েছি বৌমা। এবার তোমরা যাও, তোমাদের সময় আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে, মনে রেখো সবাই, ঠিক আছে? এবার দেখো বৌমারা, তোমাদের দিয়ে কেমন সেবা যত্ন করাই। মা, ও মা, মা উঠুন, আপনার জন্য চা করে এনেছি দেখুন। এত সকাল সকাল চা? হ্যাঁ মা, আমি চাই এভাবেই রোজ সকাল সকাল আপনাকে চা বানিয়ে খাওয়াবো। মানে কিছুই না মা, আমি চাই আপনি এখন থেকে শুধু খাবেন, দাবেন, ঘুমাবেন, আরাম করবেন, তাই আমি চা করে এনেছি মা আপনার জন্য। তাই বুঝি বৌমা? হ্যাঁ মা, তাই। আপনি জানেন, সেই ভোর থেকে আমি চা হাতে নিয়ে আপনার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিলাম। আপনি উঠে পড়েছেন যখন, নিন মা, চাটা খেয়ে নিন। কি বলছো শানু বউ? তোমার চা খাবেন কেন? মা তো আমার চা খাবেন, কেননা আমি তোমার থেকেও আগে চা বানিয়ে নিয়ে এসেছি মায়ের জন্য, তাই মা আমার বানানো চাই খাবেন। হ্যাঁ, চুপ করো তোমরা সবাই। আমি বলছি আমি কার চা খাবো, সবাই এখানে চা রেখে দাও। আমি সবার চা চেখে দেখবো, যার চা সব থেকে বেশি মজার খেতে হবে আমি তার চাই খাবো। ছি, বড় বৌমা, এটা চা হয়েছে? মেজো বৌমা, আর চিনি ছিল না বুঝি? মিষ্টি গুড় করে এনেছো চাটাকে? মা, দিতো। হ্যাঁ গো, কিলো চা পাতা দিয়েছো চায়ে? বাহ, শানু বউ, তুমি তো আবার চায়ে চিনি দাওনি। হ্যাঁ গো, সঞ্চয় করছো চিনি? ছোট বৌমা। হ্যাঁ মা, বলুন। আমার চাটা মজা হয়েছে তাই না? এটা মজা? এটা চা না জল, সেটাই আগে বলো। যাও আগে গিয়ে আমার জন্য ভালো করে চা করে আনো সবাই, বুঝেছো? এবার আমি খুব ভালো করে চা বানিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এবার কোনো সুযোগই রাখবো না কিছু বলার। হ্যাঁ, এত ভালো চা বানাবো, এবার মা সবার সামনে আমার প্রশংসা শুরু করে দেবে। এবার দেখাবো আমার চায়ের জাদু। এই চাটা খাইয়ে হাতটা আমি আদায় করবো। যাই হয়ে যাক, ওদের থেকে ভালো চা আমাকে বানাতেই হবে। সোনার হাতটা হাতছাড়া আমি হতে দিচ্ছি না। এদের চা নিয়ে মায়ের ঘরে যেতে দিলে হবে না, কাছে গিয়ে ধাক্কা দিয়ে চাগুলো ফেলে দিই। হ্যাঁ, বড় বউ, তুমি এটা কি করলে? আমার চাটা ফেলে দিলে। দেখ ছোট, আমি কি জোর করে ফেলেছি? ধাক্কা লেগে পড়ে গেল তো বল। না বড় বউ, ধাক্কা নয়, তুমি জোর করে ফেলেছো, তাই এবার বোঝো ঠেলা। তুই আমার চা ফেলে দিলি মেজো? হ্যাঁ, তুমি আমার চা ফেলেছো, তাই
আমিও তোমার চা ফেলে দিয়েছি, শোধবো দেবা। বেশ ভালো হয়েছে, বড় মেজ ছোট বউয়ের চা পড়ে গেছে। এই সময় তাড়াতাড়ি আমি আমার চাটা মায়ের কাছে নিয়ে যাই। সেজ চলে যাচ্ছে, যে কোনো ভাবে কি আটকাই। তুই আমার চাটা ফেলে দিলি, তোর এত বড় সাহস! নে নে, তোর চাটা এবার আমি ফেলে দিলাম, এবার দেখ মজাটা শানবো। তুমি তুমি আমার চাটা জোর করে ফেলে দিলে, তোমাকে আমি ছাড়বো না সেজবো। কি আনন্দ হচ্ছে আমার, এবার হয়েছে 5 বউ জব্দ। কি হলো কি, বাড়িতে কি চিংড়ি মাছের হাট বসিয়েছো তোমরা? এত চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা কেন? কেন বলো তো? কেন হবে না মা, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম, বড় বউ সেই চা ফেলে দিয়েছে, আর তুই যে আমার চাটা ফেলে দিলি সেটা তো বল। বুঝেছি, তোমরা একে অপরের চা ফেলে দিয়েছো, আমাকে সেবা যত্ন করে খুশি করার জায়গায় ঝগড়া ঝামেলা করছো। না মা, থাক থাক ছোট বউ থাক, আমি সব জানি। শোনো শোনো, তোমরা এই প্রতিযোগিতায় হেরে গেছো, তাই এই হাতটা তোমরা আর পাচ্ছ না, এটা আমি অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করছি। কেমন? অন্য কাউকে? না মা, এরকম করবেন না, আমাকে আরো একটা সুযোগ দিন আপনার সেবা যত্ন করার। হ্যাঁ মা, সেজ বউ ঠিক বলেছে, একটা সুযোগ দিন মা আমাদের। আর আমাদেরও মা। সুযোগ চাই তোমাদের? হ্যাঁ মা। ঠিক আছে ঠিক আছে, তাই তোমাদের আরো একটা সুযোগ দিচ্ছি। তোমরা যে যার মতো করে আমাকে খুশি করার চেষ্টা করো, আর তারপর যে আমাকে বেশি খুশি করতে পারবে তাকেই আমি আমার এই সোনার হারটা দিয়ে দেব। কেমন? যাও যাও, তাহলে গিয়ে সবাই সবার মতো তৈরি হও। মাংস রান্না করছি, এই রান্না খাইয়ে শাশুড়ির থেকে হদটা জয় করেই নেব। হ্যাঁ, শাশুড়ির শাড়ি ধুতে এসেছি, শাড়ি ধুয়ে ইস্ত্রি করে শাশুড়িকে পরতে দেব। শাশুড়ি দেখে খুশি হয়ে সোনার হারটা আমাকে দিয়ে দেবে। শাশুড়ির জন্য পান সাজছি, এই পান খাইয়ে শাশুড়ির মন জয় করে সোনার হারটা আমি নিয়ে নেব। শাশুড়ির জন্য শাশুড়ির পছন্দের রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছি, এই রসগোল্লা খাইয়ে শাশুড়ির মন জয় করে সোনার হারটা জয় আমি করব। হ্যাঁ, শাশুড়ির ঘর পরিষ্কার করে দিচ্ছি, শাশুড়ি দেখে খুশিতে পাগল হয়ে গিয়ে শাশুড়ির সোনার হারটা আমাকে দিয়ে দেবে। এতদিন কেউ একটু জল গড়িয়েও দিত না, আর এখন সোনার হাতটা পাওয়ার লোভে আমার সেবা যত্নের কমতি করছে না। ভালোই হয়েছে, এমন বুদ্ধি বের করেছি যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে